আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা অন্তর্গত দেওরা গ্রাম পশ্চিমপাড়া ৭ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহাসিক বাইতুল আমান জামে মসজিদ বহু বছর ধরে মুসল্লিদের এবাদতের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছেন। সময়ের প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই পবিত্র মসজিদটি অবকাঠামো আজ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেন। এখন সময় এসেছে এই মসজিদটি সম্পূর্ণভাবে ভেঙে আধুনিক ও সৌন্দর্য টেকসইভাবে পুনর্নির্মাণ করার। এর মাধ্যমে মুসল্লিদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক এবাদতের পরিবেশ নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। দেওরা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ, এই মসজিদটি কেবল একটি ইট পাথরের স্থাপনা নয়, এটি একটি ইমানি আবেগ, একটি ঐতিহ্য ধারক ও বাহক। বহু বছর আগে যারা এই পবিত্র ঘর নির্মাণ করেছিলেন, যারা এখানে নামাজ আদায় করেছিলেন, যারা অজু করে এই মসজিদের অঙ্গনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে মাথা নত করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আসুন আমরা এই মসজিদের খতিব সাহেব এবং কি সভাপতি সাহেবের কাছ থেকে কিছু কথা জেনে নিই যে এই মসজিদে কাজ করতে গিয়ে আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে কিনা তারা। আজ তাদের মুখ থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি এই মসজিদের সভাপতি সালাউদ্দিন আহমেদ মাসুক। এই বাইতুল আমান জামে মসজিদ দেওরা পশ্চিমপাড়া, আমি সবার সহযোগিতা ও কামনার আশা ভরসা করছি। এই মসজিদ খান নির্মাণ করার জন্য সবার কাছে আমি আল্লাহর কাছে হাত বাড়াইছি, কারণ আমরা গরিব মানুষ, আমরা দ্বারা এইটা সম্পূর্ণ শেষ করার মতন এবিলিটি নেই। এই হিসাবে আমি দেশবাসীর কাছে হাত বাড়াইলাম সাহায্যের লাগি। দেশবাসী ও প্রবাসীদের কাছে আমি হাত বাড়াইলাম সহযোগিতা কিছু করার লাগি। তো দেশবাসী, আপনাদের সামনে আমি আপত্তি করতেছি, আমাদের খতিব সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি ও গ্রামবাসী ও প্রবাসী এবং আমার এই আলোচনাগুলা যে যে জায়গা থেকে শুনছেন, সবার কাছে আমার এই আকুল আবেদন। আমরা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা দেওরা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন রাস্তার স্থানে আছি বর্তমানে। আমরা বিশেষ করে আজকে এই আপনাদের কাছে এই ভিডিও অথবা বার্তারা পৌঁছানোর একমাত্র উদ্দেশ্য হলো, আমরা এই পার্শ্ববর্তী আমরা যে মসজিদটি, এই মসজিদটি হলো দেওরা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ। প্রায় 50 বছর অতিবাহিত মসজিদটি চলন্ত অবস্থায়। আমরা প্রায় 50 বছর অতিবাহিত সংগ্রামের প্রায় বছর দেড়েক পরেই প্রতিষ্ঠিত ছিল মসজিদটি। বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমরা নতুনভাবে এই মসজিদটি নির্মাণ করার পরিকল্পনা কাজ আরম্ভ হচ্ছে বা আমরা এই উদ্দেশ্য করছি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে। বিদায় আমরা সবাই আশেপাশে আমরা যারা মসজিদ কর্তৃপক্ষ এবং আমরা মুসল্লিরা যারা আছে, আমরা তো সাধ্যমতে আলহামদুলিল্লাহ দান করার উদ্দেশ্য আছে। এবং আমি ইমাম হিসাবে আমি এলাকাবাসী ও প্রবাসী এবং যারা আমার আলোচনাগুলো শুনতে যাচ্ছেন, আমি বলবো আপনার মসজিদ আল্লাহর ঘর, শুধু গ্রাম না, এলাকা না, যে কোনো প্রান্তের থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, যে কোনো জায়গার থেকে হোক, আল্লাহর হস্তে দান করা এটা সবের জন্য এটা একটা বড় নিয়ামত, কল্যাণ কাজ। এই দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বরকত আল্লাহ বাড়াই দেন। আমি সবার কাছে অনুরোধ করব যে মসজিদটি যেহেতু আমরা আবার পুনরায় সংস্কারের মাধ্যমে আমরা নতুনভাবে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়, এই হিসাবে সবার কাছে অনুরোধ যাতে এটা অর্থসহ আমরা নিজেরা সহ সবার সহযোগিতা আমরা মসজিদটি নতুনভাবে পরিবেশ প্রতিষ্ঠিত হয়। আর আমরা এলাকার মানুষ এবং আমরা আপনারা যারা যাতায়াত করেন, আপনাদেরকে নিয়ে আমরা মসজিদে যাতে 5 ওয়াক্ত নামাজ, দিনী আলোচনা, দিনী কথাবার্তা বা মসজিদে যতদিন প্রতিষ্ঠিত আল্লাহ রাখেন, আমরা এটা মেয়েদের ইবাদতবন্দি করার উদ্দেশ্য। বিশেষ করে আপনারা যারা সহযোগিতা অর্থ আছে, আপনারা খাস দিলে আল্লাহর হস্তে মসজিদটি দান করার সহযোগিতা আমরা চাচ্ছি। আপনারা যে যেখান থেকেই পারেন, আমরা মসজিদের আমরা অ্যাকাউন্ট হিসাবে মসজিদে অ্যাকাউন্ট নাম্বার আছে এবং বিকাশ নাম্বারও আছে। আমরা অ্যাকাউন্ট নাম্বার ইনশাল্লাহ দিব এবং বিকাশ নাম্বারও দিব। আমরা অ্যাকাউন্টও দিতে পারবেন এবং মসজিদের বিকাশ নাম্বারও দিতে, মসজিদ সভাপতি সেক্রেটারি বিকাশ নাম্বারও দেওয়া হবে, দিতে পারবেন। এবং যদি কেউ সরাসরি পারেন বা আমি সরাসরি দান করবো, আপনারা যে কোনো জায়গার থেকে মসজিদে আইসা মসজিদ সভাপতি বা কর্তৃপক্ষ, সেক্রেটারি আছে বা কেশিয়ার কর্তৃপক্ষ আছে, এদের কাছে আপনার এই অনুদানটা আপনারা দিয়ে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহর ঘর বানানোর জন্য দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। এই কল্যাণ কাজে আপনিও অংশগ্রহণ করুন। আপনার সামান্য দান হতে পারে এই মহান উদ্দেশ্য সফল করার বড় মাধ্যম। দানের হাত বাড়ান, আপনিও এই মহত্ব কাজের অংশীদার হয়ে যান। আসুন আমরা সবাই মিলে আল্লাহর ঘরের এই মহত্ব কাজে অংশগ্রহণ নেই। আল্লাহ আমাদের এই দানকে কবুল করুক, আমিন। এই মসজিদে নামাজ পড়েছেন আমাদের পিতা, তাদের পিতা, আমাদের পূর্বপুরুষরা। অনেকেই আজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের কান্না, দোয়া, সেজদার চিহ্ন মিশে আছে এই মসজিদের মাটিতে।
এখন যারা দিনরাত পরিশ্রম করে এই মসজিদের পূর্ণ নির্মাণে অংশ নিচ্ছেন, তাদের কণ্ঠে প্রতিদিনই হয় কেবল একটি আশাবাদ, আমরা আমাদের সন্তানদের জন্য রেখে যাচ্ছি একটি আশ্রয়, একটি শিক্ষার স্থান, একটি সস্তার ঘর। আল্লাহ পাক এই মসজিদের মধ্যে যারা শ্রম দিচ্ছেন, দান করতেছেন, সকলের শ্রম এবং দানকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন এবং আমাদের পূর্বপুরুষদের জন্য এই দানকে নাজাতের ফয়সালা হিসেবে আল্লাহ পাক কবুল করেন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা এই মসজিদের কাজে অংশগ্রহণ করব, দান করব যার যার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ।